আইটিআই অ্যাডমিশন 2024 ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং প্রচুর ছাত্রছাত্রীরা তাদের প্রেফারেন্স অনুযায়ী বিভিন্ন কলেজ বা ট্রেডে চান্স পেয়েছে। কিন্তু এমনও প্রচুর স্টুডেন্ট রয়েছে কাউন্সেলিংয়ের পর কলেজ বা ট্রেডে চান্স পেয়েছে বা তাদের সিট অ্যালোটেড হয়েছে, কিন্তু সেটা তার খুব বেশি পছন্দের নয়। সেক্ষেত্রে সে অটো আপগ্রেডেশন করতে পারবে। কি এই অটো আপগ্রেডেশন, কারা অটো আপগ্রেডেশন করবে, অটো আপগ্রেডেশন কিভাবে করতে হয়, অটো আপগ্রেডেশনের সুবিধা ও অসুবিধা সমস্ত তথ্য এই ভিডিওটি থেকে পাবে। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যে সকল ছাত্রছাত্রীরা আইটিআইতে অ্যাডমিশন নেওয়ার জন্য 2024 সালে আইটিআইয়ে ফর্ম ফিল আপ করেছিল, তাদের কিছুদিন আগেই চয়েস ফিলিং কমপ্লিট হয়েছে এবং সবে ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ের রেজাল্ট পাবলিশ হলো। ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ের রেজাল্ট পাবলিশ হওয়ার পর দেখা যাচ্ছে প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছে যারা তাদের পছন্দের কলেজ পায়নি বা পছন্দের ট্রেড পায়নি। সেক্ষেত্রে সেই সমস্ত ছাত্রছাত্রীরা অটো আপগ্রেডেশন করতে পারবে। তবে এক্ষেত্রে এটাও দেখতে হবে যে যারা ফার্স্ট চয়েস পেয়ে গেছে, অর্থাৎ চয়েস ফিলিংয়ের সময় যেভাবে কলেজ ট্রেডগুলোকে চয়েস করেছিল ঠিক সেইভাবে তাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে চয়েস হয়ে এসছে। তো কাউন্সেলিংয়ের পর যারা ফার্স্ট চয়েস পেয়ে গেছো সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু অটো আপগ্রেডেশন করতে পারবে না। সেকেন্ড চয়েস পেয়েছে, থার্ড চয়েস পেয়েছে বা ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন যাই চয়েস সে পাক না কেন সে কিন্তু অটো আপগ্রেডেশন করতে পারবে। এবং অটো আপগ্রেডেশন কি? অটো আপগ্রেডেশন এমন একটা পদ্ধতি, তুমি ধরো থার্ড বা ফোর্থ চয়েস পেয়েছো, তোমার সেই চয়েসটা খুব বেশি পছন্দের নয়, তুমি চাইছো ওই থার্ড বা ফোর্থ চয়েসের আগে যে চয়েসগুলো রয়েছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এই চয়েসগুলোর মধ্যে যে কোনো একটি পাওয়ার। সেক্ষেত্রে তুমি যদি অটো আপগ্রেডেশন করো তাহলে তুমি যে চয়েসটিতে চান্স পেয়েছো সেই চয়েসটির আগে যে সমস্ত চয়েসগুলো তুমি রেখেছিলে পরবর্তী কাউন্সেলিংয়ে দেখা হবে সেই চয়েসগুলোর মধ্যে কোনো একটি চয়েসে তোমার সিট অ্যালোটেড হচ্ছে কিনা। আশা করি বুঝতে পারলে। ফার্স্ট চয়েস যারা পাওনি, যারা সেকেন্ড, থার্ড, ফোর্থ যাই চয়েস পেয়ে থাকো না কেন, সেই কলেজ বা ট্রেডটি যদি তোমার খুব বেশি পছন্দের না হয় তাহলে তুমি অটো আপগ্রেডেশন করতে পারবে এবং দেখা হবে পরের কাউন্সেলিংয়ে তুমি যে চয়েসটি পেয়েছো তার আগের কোনো চয়েস পাচ্ছ কিনা। এবার অনেকের প্রশ্ন হবে, যদি আমি অটো আপগ্রেডেশন করি তাহলে কি আমার যে সিটের জন্য অ্যালোটেড হয়েছি বা যে চয়েসটি আমি পেয়েছি সেটা কি ক্যান্সেল হয়ে যাবে? একদমই না। ধরো তুমি ফোর্থ চয়েস পেয়েছো, এক্ষেত্রে তুমি অটো আপগ্রেডেশন করছো, তুমি কিন্তু পেমেন্ট করার পর অটো আপগ্রেডেশন করতে পারবে। তাই পেমেন্ট যেহেতু করে দিচ্ছ, যে চয়েসটা তুমি পেয়েছো বা যে সিটটি তোমার জন্য অ্যালোটেড হয়েছে সেই সিটটি কিন্তু তোমার জন্য বরাদ্দ থাকবে বা রিজার্ভ থাকবে। এবং নেক্সট কাউন্সেলিংয়ে যদি তুমি অন্য কোনো প্রেফারেন্স পেয়ে যাও, অন্য কোনো চয়েসের চান্স পেয়ে যাও, তাহলে তুমি যে সিটটি পেয়েছিলে সেই সিটটা তখনই ক্যান্সেল হয়ে যাবে এবং যেটা অটো আপগ্রেডেশনের পর কাউন্সেলিংয়ে পাবে সেটাই কিন্তু তোমার অ্যালোটেড সিট এবং সেখানে তুমি ভর্তি হতে পারবে। এবং যদি অটো আপগ্রেডেশনের পর নেক্সট কাউন্সেলিংয়ে কোনো সিট তুমি যদি না পাও সেক্ষেত্রে কিন্তু তোমার আগের যে রিজার্ভ সিটটি রয়েছে সেটা কিন্তু তোমার জন্য রিজার্ভ থাকবে এবং তুমি চাইলেই সেখানে ভর্তি হতে পারবে। এবং যদি তুমি অন্য কোনো প্রেফারেন্স পেয়ে যাও তাহলে কিন্তু তোমার সেই আগের সিটটা ক্যান্সেল হয়ে যাবে। এটাই অটো আপগ্রেডেশনের সুবিধা বা অসুবিধা যাই বলতে পারো। এবং এটা একটা খুব ভালো দিক প্রত্যেকটি ছাত্রছাত্রীর ক্ষেত্রে। তাড়াতাড়ি করতে গিয়ে চয়েস ফিলিংয়ের সময় ছাত্রছাত্রীরা এমনও ভুল করে বসে যে চয়েস লিস্টে এমন কোনো ট্রেড বা কলেজকে রাখছে সেটা তার পছন্দ নয় বা নানা রকম কারণ থাকতে পারে। এখন যারা পছন্দের কলেজ পাওনি তোমরা অটো আপগ্রেডেশন করতে পারো। যদি কাউন্সেলিংয়ের পর কোনো সিট বা কোনো ট্রেডে তুমি অ্যালোটেড যদি হয়ে থাকো, সেটা যদি তোমার পছন্দের না হয়ে থাকে তাহলে তোমরা অনলাইনে অ্যাডমিশন নিয়ে অর্থাৎ পেমেন্ট করে তোমরা কিন্তু অটো আপগ্রেডেশন করতে পারবে। হয়তো এই মুহূর্তে তোমরা অটো আপগ্রেডেশনের অপশানটি নাও পেতে পারো, তাও তোমাদেরকে বলে দিই যে কীভাবে তোমরা অটো আপগ্রেডেশন করবে। প্রথমত তোমাদেরকে চলে আসতে হবে এসসিভিটির অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে অলরেডি রেজিস্টার্ড সাইন ইন এখানে ক্লিক করে দিতে হবে। এরপর তোমরা লগ ইন পেজে চলে আসবে। এখানে তোমাদের আইডি হিসাবে তোমাদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড হিসাবে তোমাদের ডেট অফ বার্থ বসিয়ে যে ক্যাপচার কোডটি এখানে থাকবে সেটাকে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করে দেবে এবং এরপর তোমাদের প্রোফাইলটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে অ্যালোটেড স্ট্যাটাস হিসাবে দেখতে পাবে ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাস, জাস্ট এখানে ক্লিক করে দেবে। এখানে তোমাদের অ্যালটমেন্ট লেটার দেখতে পাবে এবং ক্লিক হেয়ার টু মেক পেমেন্টের ওপর ক্লিক করে অনলাইনে অ্যাডমিশন নিয়ে নেবে। এরপর তোমাদের ওই পেজে অটো আপগ্রেডেশনের অপশানটি শো করতে পারে অথবা এই অ্যালটমেন্ট স্ট্যাটাসের নিচে অটো আপগ্রেডেশনের অপশানটি দেখতে পেতে পারো। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে লাইক করো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।